দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আর টিভির বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, প্রশ্ন করুন এই অনুষ্ঠানে টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নাম্বারে ফোন করে আপনার অজানা প্রশ্নটি করবেন ইনশাল্লাহ। আর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর ওয়ালিউর রহমান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার আপনারা নিঃসন্দেহে দেখছেন, ফোন করুন, আপনার অজানা প্রশ্নটি করুন। আজকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আকস্মিক মৃত্যু নিয়ে। আমাদের এই অনুষ্ঠানে নিয়মিতই যে কোনো একটি বিষয় নিয়ে আমরা আলোচনায় আসি। প্রথমেই আজকে আমরা আলোচনা করতে চাই আকস্মিক মৃত্যু, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, সেই বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ। শাইখ, আপনার থেকে জানতে চাই যে এই যে আকস্মিক মৃত্যুটা কি? জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন, আম্মা বা'দ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মানুষের মৃত্যু এবং জীবনের অধিপতি তিনি নিজে বলে ঘোষণা করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেই মহান আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। কুরআনুল কারীম মৃত্যু সম্পর্কে অন্য জায়গায় বলেছে যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মৃত্যুবরণ করবেন এবং সকল মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুরআনুল কারীম এই কথাও বলেছে যে ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কোথাও এসেছে ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাকদিমুনা সাআতাও ওয়ালা ইস্তাখিরুন। এর অর্থ হলো যে প্রত্যেক মানুষের বা প্রাণীর যে হায়াত আছে বা মৃত্যুর নির্ধারিত সময় আছে শুধু আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানে না। সেটি যখন চলে আসবে তখন আর পিছানো হবে না, আগানোরও কোনো সুযোগ নেই। এরপর বলা হয়েছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপর মানুষের বিষয়টি হলো প্রত্যেককে তোমাদের কৃতকর্মের ফল দেওয়া হবে। সেই বিচারে, পরকালীন বিচারে যে জাহান্নাম থেকে মুক্তি পাবে সেই সফল কাম হবে, আর যে জান্নাতে প্রবেশ করবে সে সফল কাম হবে। এই বিষয়গুলি। জি, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, আমি আরামবাগ থেকে বলছি। ওয়ালাইকুম সালাম, আরামবাগ থেকে বলছি বাবুল। জি বাবুল ভাই, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো আমি ওই যে 5 জন হুজুরকে নিয়ে কি আমি বাসায় কোরআন খতম করলে সেটা হবে, না একজন আলেমকে দিয়ে খতম করলে হবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো ওই আমি বাসায় ফরজ নামাজের পরে কি দোয়া, নামাজের মধ্যে কি দোয়া করা যাবে, না সুন্নতের মধ্যে করতে হবে, না ফরজ নামাজ দোয়া করা যায় না? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্নটি করলেন যে 5 জন হুজুরকে নিয়ে তার বাসায় কোরআন খতম দিয়েছেন, সেটা হবে কি না। দ্বিতীয়টি প্রশ্ন করেছেন একই সাথে একজন আলেমকে দিয়ে যদি উনি খতম করান, এই ধরনের প্রশ্ন করেছেন। আর দ্বিতীয় প্রশ্নটি আমরা যাব প্রথম প্রশ্নের উত্তরটা নিয়ে। জি, তো এই ভাইয়ের কাছে আমাদের নিবেদন হলো যে সাহাবায়ে কেরাম বা পরবর্তী যুগের যারা আমাদের মানে আদর্শ সেই মুসলিমগণ, তারা কুরআনুল কারীম সওয়াবের জন্য, বারাকার জন্য নিজেরাই পড়তেন।
তো ওনার জন্য মানে পরামর্শ হলো যে ঘরে খতম দেওয়ার জরুরত নেই, আপনি অল্প কিছু হলেও নিজেরা পড়া প্রথম কাজ। এখন যদি এমন হলো যে এটা তো বাস্তবতা যে ওই সময়ের মানুষেরা 100 জনের মধ্যে 100 জনই কোরআন জানতেন। এখনকার আমাদের একটা বিরাট অংশ আমরা কোরআন সহিভাবে সঠিকভাবে পড়তে জানি না। সেই ক্ষেত্রে কি করা যে কোরআনের হক। এখন একটা হলো যে আপনি কোরআন শরীফ পড়ার যে দায়িত্ব, এটা তো আপনি অল্প অল্প করে হলেও, নামাজে হলেও, ছোট ছোট সূরা হলেও, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক এগুলি পড়ে হলেও আদায় করতেই হবে। এটা মুমিনের দায়িত্ব। এটা আপনার ওই অন্য কেউ এসে পড়লে আপনার এই দায়িত্ব পালন হবে না। এখন যদি তৃতীয় হয় একটা যে এমনি বারাকার জন্য ঘরে এসে পড়লেন, এতে আমার ঘরে বরকত হবে, আমার ছেলে মেয়ের রোগ মুক্তি হবে বা বিপদ দূর হবে, অথবা এই কোরআন পরে আমরা দোয়া করব পিতামাতার জন্য, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে যদি শুদ্ধ করে পড়তে পারেন তাহলে আপনার 5 জন হাফেজ সাহেব দিয়ে পড়াটাও ঠিক আছে। একজন আলেম যদি পড়েন আর তার পড়াও শুদ্ধ হয় তাহলে বেশি সওয়াব হবে, কারণ আলেম অর্থও জানেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি এমন হয় যে মানে টাকা দিতে হবে বা হাদিয়া দিতেই হবে, তাহলে আবার গোনা হবে। এটা এমন হলো যে আপনি তাদেরকে সৌজন্যভাবে দাওয়াত দিলেন, তারা এসে পড়লেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আপনার জন্য দোয়া করলেন। আপনি যেহেতু সময় ব্যয় করে তিনি এসেছেন, তার মসজিদ থেকে বা বাসা থেকে আসতে একটু সময় লেগেছে, একটু পরিশ্রম হয়েছে, এই জন্য আপনি সময়ের মূল্য হিসাবে যদি কিছু খুশি হয়ে তাকে হাদিয়া দেন তাহলে এটা নাজায়েজ হবে না, তবে এটাকে নিরুৎসাহিত করা হয়েছে। তো এখন স্বতঃস্ফূর্তভাবে যদি হয়। আরেকটি প্রশ্ন আপনি করেছিলেন যে ফরজ নামাজের পরে যে দোয়াগুলো, কি ধরনের দোয়াগুলো উনি পাঠ করতে পারেন, এই পরামর্শ তিনি চেয়েছিলেন যে শুধু ফরজ নামাজ পড়েই শেষ করে না সুন্নত নামাজ শেষে সেই দোয়াগুলো পাঠ করবে? জি, নামাজের মধ্যে যে দোয়াগুলো নির্ধারিত আছে এগুলো নামাজের মধ্যেই পড়তে হবে, যেভাবে মাসনুন, যেমন আমরা সানা একটা দোয়া, তারপরে আমরা যে কোরআনের আয়াত পড়ি এগুলো অনেক সময় দোয়া থাকে, তাসবিহগুলি দোয়া, তো মাসুরা একটা দোয়া, এগুলো দিয়ে নামাজ শেষ করা মাসনুন। নামাজ সালাম ফিরিয়ে যে বিষয়গুলি আমরা পড়ি এগুলিকে হাদিসে বলা হয়েছে আজকার, দোয়া নয়, আজকার। কি প্রথমেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলি জিকির, ইনি এগুলি করবেন। এরপর আল্লাহ রাসূল যে দোয়াগুলি করতেন, যেমন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। শুকরান। প্রশ্ন উত্তর পেয়েছি একজন দর্শক। এরপরে উনি আয়াতুল কুরসি পড়বেন, এরপর সুন্নত পড়বেন। শুকরান। আসবো আপনার কাছে আবারও। প্রিয় দর্শক, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হলো যে কোনো কেউ যদি ওযু করে, ওযু করার পরে সে যদি তার বেবিকে বাথরুমের ইউজ করার পর ওয়াশ করে দেয়, তার ওযুটা কি থাকবে নাকি ভঙ্গ হয়ে যাবে? গুড, সুন্দর একটি প্রশ্ন করেছেন শায়েখ। আপনার প্রশ্ন সরাসরি শুনেছেন, যে এই প্রশ্নের উত্তর কি হবে? আমি শুনেছি। এই বোনের প্রশ্নের উত্তর হলো যে তিনি শিশুকে শৌচকার্য করানোর কারণে তার ওযু ভাঙবে না, ওযু থাকবে। তবে তাকে তার শিশ করানো বা মলমূত্র ত্যাগের পর যদি সেটা পরিষ্কার করতে গিয়ে তার শরীর নাপাক হয়ে যায়, তার শরীরে পেশাব লেগে যায়, কাপড় লেগে যায়, তাহলে সেই জায়গাটা 3 বার ধৌত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এবং যেহেতু নাপাক লেগেছে এই জন্য তিনি আবার ওযু করবেন। কিন্তু বাচ্চার শৌচ কাজ করার কারণেই ওযু ভাঙবে না, নাপাক লাগলে তখন সেটা ধৌত করা এবং ওযু করা তখন জরুরি হবে। ওকে, চমৎকার বলেছেন। আরও একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটা নিয়ে আসি। প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি জান্নাত ঢাকা থেকে বলছি। আপনাকে শুনছি প্রিয় বোন, প্রশ্ন করুন। শোয়ার বিছানায় খাবার খাওয়া যাবে, এটা কি হাদিসে আছে না নাই? ওকে, আপনি থাকুন আমাদের সাথে। যে বিছানায় আমরা শুয়ে থাকি সেই বিছানায় খাবার খাওয়া যাবে কিনা? খাবার খাওয়া যাবে, কারণ অনেক দরিদ্র মানুষের তো একটাই ঘর, একটাই বিছানা, এবং অধিকাংশ সাহাবা কেরাম তাবেঈনদের এক ঘরেই ছিল, যাবে। তবে যদি আলাদা ব্যবস্থা করা যায় তাহলে
আলাদা করলে বেশি ভালো হবে। শুকরান। আমরা আবারও ফিরে আসবো ইনশাল্লাহ, সময় হয়েছে একটা বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়েছে বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ উস্তাদ, আমরা আলোচনায় ছিলাম। একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন অনলাইন থেকে, রংপুর থেকে। তিনি প্রশ্ন করেছেন এরশাদুল ইসলাম, যে কোরআন শুধু তিলাওয়াত দেখে দেখে করলেই হবে না, তার অর্থ বুঝতে হবে। কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহর যে হুকুম আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে কোরআন পাঠের কথা আছে। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, আল্লাহ যে বলছেন যে ওহির যে কোরআন তা তেলাওয়াত করো। এই তেলাওয়াতের হক এমনি পড়লেই আদায় হবে, কিন্তু অর্থ জেনে পড়লে বেশি সওয়াব হবে। পৃথিবীর 200 কোটি মানুষ, তো এর মধ্যে মানে কমপক্ষে 150 কোটি অর্থ জানে না, কিন্তু তারা তেলাওয়াত করছে। মসজিদে হারামে 40 লাখ লোক তারাবি পড়ে, এর মধ্যে 10 লাখ অর্থ জানে, বাকি 30 লাখ জানে না। তো কোরআন তেলাওয়াত করলেও সওয়াব হবে এবং প্রতি হরফে 10 নেকি হবে। সেটা নবীজি বলেছেন যে তোমরা মান কারা আল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়লো ফালাহু হাসানা, তার সওয়াব আছে। তখন সেখানে আলিফ লাম মিম বলে তিনি বলছেন যে আলিফ লাম মিম হরফ না, আলিফুন হরফুন ও লামুন হরফুন ও মিমুন হরফুন। তাহলে এই প্রতি হরফে 10 নেকি সওয়াব হবেই। যদি অর্থ জেনে পড়ে অনেক বেশি হবে, অনেক বেশি হবে। উস্তাদ, আমরা কি এটা উৎসাহিত করব না অর্থ পড়ার জন্য, যেহেতু কোরআন এসেছে আমাদের ব্যক্তি জীবনকে পরিবর্তন করার জন্য? অবশ্যই করব। এবং এটা সাহাবায়ে কেরামের মধ্যে কি আগ্রহ ছিল, তারা বলেছেন যে আমরা একটি আয়াত পেলে এটা শিখে এর অর্থ জেনে পরে আরেক আয়াত পড়তাম। শুকরান। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই ইবনে কাবের কাছে অর্থ জিজ্ঞাসা করতেন। শুকরান। একজন দর্শক আছেন। প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আমার মা বাবা ছোটবেলাতেই মারা গেছেন, আমি তাদের জন্য কিছু করতে পারিনি, কিন্তু তাদের জন্য কিছু করতে পারবো। দর্শক, একটু ক্লিয়ারলি আপনার প্রশ্নটি করুন। আমার মা বাবা অনেক ছোটবেলাতে মারা গেছে, আমি মা বাবার জন্য কিছু করতে পারিনি, এমন কোনো কাজ আছে যে করলে মা বাবা করতে হবে? মৃত্যুর পরে হক আদায়। আচ্ছা, আপনি থাকুন আমাদের সাথে। ওস্তাদ, আপনি সম্ভবত প্রশ্নটা শুনেছেন। জি জি। আসলে দেখুন, এরকম অভাগা বা এরকম দুঃখ যন্ত্রণা নিয়ে কিন্তু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। তার জন্মের 6 মাস আগেই পিতা চলে গেছেন। তারপরে জন্মের পর মাত্র 6 বছর বয়সে উনি শিশু, মা চলে গেছেন। তো মাকে যে না পাওয়া, এই যে বেদনা, এটাকে তিনি স্মরণ করে তাদের জন্য দান করবেন, আমলে সালেহ করবেন। হ্যাঁ, যত বেশি আপনি নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, দান সাদাকা করবেন, এগুলির সব আপনি না বললেও আল্লাহ ওনাদেরকে দিয়ে দিবেন। এরপরে যেটা বিশেষ করে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা তো আল্লাহ শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ রাসূল কে আল্লাহ প্রথম জানিয়েছেন, তিনিও এই দোয়াটা পড়তেন। এবং আশা তো আমরা করি যে নবীজির দোয়ায় তার পিতা মাতাকে আল্লাহ জান্নাতে দিবেন। শুনবো, আরেকজন দর্শক আছে। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো, সফরে থাকলে তো কসর নামাজ, সফর থেকে ফেরার পথে বাসের মধ্যে নামাজের সময় হওয়ার কারণে সুযোগ না থেকে নামাজ পড়া যায় নাই। এখন বাড়িতে ফিরে ওই নামাজের কাজা কি পুরোপুরি করতে হবে নাকি কসরই করতে হবে, এটাই আমার জানার বিষয়। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, সরাসরি আমরা এই প্রশ্নের উত্তর শুনবো আমাদের শায়খের থেকে। জি, কসর সংক্রান্ত অনেক আলোচনা আছে। আপনি যদি যে ওয়াক্তের নামাজটি বাসের মধ্যে বা প্লেনের মধ্যে পড়তে পারলেন না, সেই ওয়াক্তের মধ্যেই যদি বাসায় এসে পৌঁছে যান এবং ওযু করতে পারেন, তাহলে 5 মিনিট থাকলেও তাহলে আপনি বাসায় যেহেতু এসে গিয়েছেন, আপনি ফুল নামাজ পড়বেন, 4 রাকাতই পড়বেন। ওকে। আর যদি
কাজা হয়ে যায় তাহলে 2 রাকাত পড়বেন। আরেকজন দর্শক আমাদের যে ফোন দিলেন, তিনি বললেন যে পিতামাতা সে জন্মের পরে দেখেনি, মৃত্যু হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে এই পিতামাতার করণীয় কি, হকগুলো কি, কিভাবে সে আদায় করবে? এখন তার সয় সম্পত্তি অনেক। জি, এটা হলো কি যে অনেকভাবেই করা যায়, নফল কিছু আমল আছে। যেমন ধরুন উনি যদি মনে করেন যে আল্লাহ আমাকে এখন সামর্থ্য একটা ফোন নিয়ে আসি। দর্শক আছেন, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মামুন রাজা বলছি নওগাঁ থেকে। জি, আমি জানতে চাচ্ছি যে গীবতের ভয়াবহ পরিণতি সম্পর্কে কোরআন ও হাদিস কি বলে, ইসলাম কি বলে? জি প্রিয় ভাই, আপনি থাকুন। জি শুকরান। গীবত সংক্রান্ত আজকে গীবত একটা মহামারী রূপে ধারণ করেছে আমাদের সমাজে। এই গীবত সম্পর্কে যদি আপনি বলতেন। জি, গীবত হলো একটি কবিরা গুনাহ এবং আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 10 আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান ইন্না বা'দাল যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে বিশ্বাসীরা, তোমরা মানে ভুল ধারণা অথবা কুধারণা থেকে দূরে দূরে থাকো, কারণ এটিও কারো সম্পর্কে না জেনে অথবা আশঙ্কা করে কল্পনা করে একটা কিছু ধারণা করা, এটাও গুনাহ। এরপর বলেছেন যে একে অপরের দোষের মানে খুঁজে লেগো না, অর্থাৎ গুপ্তচর বৃত্তি করো না। শুনবো জি, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমি মোহাম্মদ জিহাদুল ইসলাম। জি শুনছি, প্রিয় ভাই প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। জি, প্রশ্ন হচ্ছে আমি কৃষি ব্যাংকে চাকরি করি। ওকে। তো আমি যে সময় চাকরি পাইছি সেই সময় অন্য কোনো আয়ের কোনো পথ আমার ছিল না। তো এখন আমি চাকরির অবস্থায় এসে আল্লাহর ওয়াস্তে যে ইবাদত বন্দেগী বা আমি যা করতেছি এগুলো কি মানে বিফলে যাবে না আল্লাহর দরবারে কবুল হবে? ওকে, আপনি মানে বিষয়টা ওদের কাছে একটু ক্লিয়ার। ওকে ওকে, আপনি আমাদের সাথে থাকুন, আমরা এই প্রশ্নের উত্তর শুনবো। কিন্তু পূর্বে যে একজন দর্শক প্রশ্ন করেছিলেন সেই গীবত সম্পর্কে আপনি আলোচনায় ছিলেন। গীবত আমি বললাম যে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলেছেন যে একে অপরের গীবত করো না। তো এই গীবতের সম্পর্কে আল গীবত আসাদ্দু মিনাজ জিনা, মানে ব্যভিচারের চেয়েও বেশি গর্হিত কাজ, শাস্তি হবে। তখন একজন সাহাবী বা উপস্থিত নবীকে জিজ্ঞাসা করলেন যে যার সম্পর্কে আমরা আলোচনা করি এই দোষটি যদি তার মধ্যে থাকে তাহলে আমরা বলতে অসুবিধা কি? অনেকে এরকম বলে যে সত্য কথা বলতে সমস্যা কি, বলে তার মধ্যে তো এটা দেখছি। অথবা কেউ বলে কি আমার উপর নিপীড়ন করেছে, আমার উপর জুলুম করেছে, আমি বলবোই। অথবা এই জুলুম করলেও অন্যের কাছে বলা নিষেধ। আচ্ছা আচ্ছা, কাকে একটা গোষ্ঠী, একটা দল বা একটা প্রতিষ্ঠানের দুর্নাম বলা যাবে, যে অমুক অমুক ট্রাভেল এজেন্সির প্রতারক, এটা বলা যাবে। অমুক ব্যাংক মানুষের টাকা চুরি করে, এটা বলা যাবে। অমুক লোক মহিষের গোস্ত বিক্রি করে গরুর গোস্ত বলে, এটা বলা যাবে। কিন্তু যেগুলো হলো মানে ব্যক্তির চর্চা, হ্যাঁ, সেগুলি মানে মানুষের কোনো উপকার নেই, সেটা বলা যাবে না। তখন নবীজি বলছেন যে যা আছে সেটাই যদি তুমি তার অগোচরে বলো তাহলে এটাই গীবত। আর যদি যা নেই তা যদি বলো তাহলে এটা হলো অপবাদ। অপবাদের শাস্তি তো আরো বড়, মানে 80 বেত লাগানো আছে। শুনবো, খুব চমৎকার বলেছেন। একজন দর্শক আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। লাইনটি কেটে গেছে। জি, আমরা যে জায়গায় ছিলাম, পূর্বে একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিলেন ব্যাংকিং এর বিষয়টা। ইদানিংকালে আমরা এটা দেখছি অনেকেই অনুশোচনা করছে যে ভুক্তভোগী অনেক, হ্যাঁ অনেকে। এই বিষয়ে যদি আপনি বলতেন। এটা হলো কি, আসলে ওই হাদিসটিতে এরকমই যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী সবাইকে, এবং এই কারণে সুদ হারাম হিসেবে এটাতে জড়িত হওয়া গুনার কাজ। এখন উনি একটা কথা বলেছেন যে আমি সেই সময়ে আর কোনো চাকরি পাইনি। এখানে ওই ভাইয়ের একটা করণীয় ছিল যে ওনার এই 30 বছরের চাকরির জীবনে ওনার আরও নিরন্তর চেষ্টা করা উচিত ছিল অন্য চাকরি নেওয়ার, অন্য পেশায় যাওয়ার, হ্যাঁ, ব্যবসা করার, বিদেশ চলে যাওয়ার। আচ্ছা, এই চেষ্টাটা উনি করেছেন কিনা? না করলে ওনার একটা দায়বদ্ধতা রয়ে গেছে। করেছেন, পান নাই, তাহলে আরেকটা আল্লাহ বিবেচনা করবেন। আল্লাহ তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আমরা কি জানি? আল্লাহ সব জানেন। জি, এরপর হলো যে না, উনি কোনোভাবেই আর
ওই সুদের মানে লেনদেন বা সেই চাকরি থেকে বেরিয়ে আসতে পারেন নাই। এখন তার মধ্যে অনুশোচনা, এটা একটা ভালোর দিক। এখন তিনি কি করবেন, তার যথাসম্ভব তিনি দান করবেন এবং প্রতিনিয়ত তিনি দোয়া ইস্তেগফার তওবা করতেই থাকবেন। আর যেগুলো মনে করেন যে ওনার বিলাসিতা, যেগুলো অপরিহার্য ছিল না, সেগুলি মানে সবই দান করে দেবেন। এতে করে তিনি পরিশুদ্ধ হওয়ার একটা আশা আছে, এটা শরীয়ত বলে। এখন ব্যাংকের যদি কেউ যে সুদের কাজ করছে না, দরিদ্র লোক ব্যাংকে চাকরি করে, গাড়ি চালায়, আছে না, ড্রাইভার, দারোয়ান, পিয়ন, এদের বিচার আবার কম হবে। এরা তো সরাসরি সুদের সঙ্গে না নয়, এরা হলো আপনার শুনবো। একজন দর্শক আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি হাফিজা থেকে মোহাম্মদ তাহির ইসলাম বলছিলাম। জি, আমার কথা হচ্ছে আমি একটা মুরগির খামার করি এবং পাশাপাশি মানুষগুলো স্টোক রাখি। এই ব্যবসাটা ইসলামিক ভাবে কতটুকু বৈধ বা ইসলাম কি বলে, এটা ব্যবসাটা করা আছে কিনা? দর্শক আপনি থাকুন আমাদের সাথে, ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর দিব। জি শেখ, আমরা এই প্রশ্নের উত্তরটা একটা ব্রেকের পর। এই ভাই কি ব্যবসার কথা বললেন? যে বিষয়টা বলেছে আমরা এটা বিজ্ঞাপন বিরতির পরে আসবো, আপনার থেকে জানতে চাইব। প্রিয় দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো ইনশাল্লাহ একটু পরে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ শেখ, আমরা যে বিষয় নিয়ে আলোচনায় এসেছিলাম, আজকে আমাদের বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত একটি মৃত্যু সংক্রান্ত ঘটনা ঘটেছে। আবুল কালাম বা আবুল কাশেম, আবুল কালাম সম্ভবত হতে পারে, ৩৫ বছর বয়সী একজন ভাই অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। এই মৃত্যুটাকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? এটা খুবই বেদনাদায়ক, খুবই আমাদের জন্য মানে একটি দুঃখের সংবাদ। পুরো জাতি শুনেছেন যে একজন নিরীহ মানুষ ঘর থেকে বেরিয়ে আসছেন কাজে বা ফিরে যাবেন মা বাবার কাছে, সন্তানের কাছে, স্ত্রীর কাছে, কিন্তু আকস্মিক মেট্রো রেলের একটা পার্টস খুলে তার মাথায় বা শরীরে পড়েছে, এতে তিনি রক্তপাতে মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে ইসলামের শিক্ষা মোটামুটি চারটা। একটা হলো যে এইটি বিশ্বাস রাখা যে তার আজাল বা মৃত্যুর সময় এটাই ছিল, এটা বিশ্বাস রাখতে হবে। কারণ আল্লাহ তো বলেছেন যে যার মৃত্যু যেখানে যখন হওয়ার তখনই হবে, আগে হবে না, পরে হবে না। এরপর হলো যে যেহেতু এটা আমাদের দৃষ্টিতে অকাল মৃত্যু, আকস্মিক মৃত্যু, এই জন্য আমরা আবার শোক পালনও করতে পারবো। মানে এটাকে বলাও যাবে যে এটা খুবই বেদনাদায়ক। মানে একজন মানুষ স্বাভাবিকভাবে ৮০-৯০ বছরে মারা গেলে যে প্রতিক্রিয়া হবে, যে মানুষটি ৩০, ৩৫, ৪০, ৫০ বছরে মারা যাবে, ছেলে মেয়ে শিশু থাকবে, তার জন্য প্রতিক্রিয়াটা আরো গভীর হবে। আচ্ছা, এটার জন্য কি দায়ী থাকবে না রাষ্ট্র, এই যে অনাকাঙ্ক্ষিতভাবে একটা মৃত্যু ঘটনা ঘটলো? না, এটা তো অন্য একটা দিক। এটা হলো যে তার দুর্ঘটনা যে ঘটলো, হ্যাঁ, মানে মরণটা মেট্রো রেলে দেয়নি, মরণটা রাষ্ট্র দেয়নি, তাকে মেরে ফেলাটা মানে কোনো মানুষ দেয়নি, এটা আল্লাহই দিয়েছেন। কিন্তু তাদের জায়গা থেকে যে কেন দুর্ঘটনা ঘটলো, অবহেলা, এই জন্য দেখুন যে সড়ক দুর্ঘটনায় ড্রাইভাররা দায়ী, অতিরিক্ত বোঝাই করা দায়ী, তারপরে অতিরিক্ত স্পিডে চালানো এটা এরা দায়ী, তারপরে ওভারটেক করা একটা দায়, নানান ধরনের অপরাধ আছে। এই অপরাধগুলি আবার তাদের জন্য এক এক মাত্রায়, কারো কবিরা গুনাহ হবে, কারো এর জন্য জাহান্নামে যেতে হবে। এই আলোচনায় ফিরবো। একজন দর্শক যে আমাদের প্রশ্ন করেছিলেন, মূলত প্রশ্নটা এইভাবেই হতে পারে যে উনি একটা মুরগির ফার্মের ব্যবসা করছেন, একই সাথে বিভিন্ন শেয়ারের সাথে হয়তো বা যুক্ত আছেন। যদিও ওনার প্রশ্নটা আমরা যতটুকু বুঝতে পেরেছি সেভাবে উপস্থাপন করলাম, আপনি এটাকে কিভাবে ওনার এই বক্তব্যটাকে মূল্যায়ন করবেন? এখন হলো কি যে ফার্মের ব্যবসা যদি কাউকে প্রতারণা না করেন, যে মুরগি বলেন তাই দেন এবং সেখানে কোনো হারাম খাদ্যদ্রব্য না দেন, তাহলে এটা হালাল। আর শেয়ার বলতে হলো কি যে কোনো সমিতির শেয়ার, বাজারের শেয়ার, অথবা শেয়ার মার্কেটের বড় ধরনের শেয়ার। সেই ক্ষেত্রে মূলনীতি হলো যে পণ্য সরাসরি ক্রয় বিক্রয় করা বা ব্যবসা করা জায়েজ, শেয়ারের ক্ষেত্রেও শুধু ওই পণ্যেরই শেয়ার হওয়া জায়েজ। আচ্ছা, যে পণ্য যেমন মাদক হারাম, শুকরের গোশত হারাম, মদের বার দেওয়া হারাম, নারী ব্যবসা হারাম, এরকম আরও যত যে ব্যবসাগুলি হারাম, মানুষের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, চোরাচালানি, স্মাগলিং বা নানান, এইগুলির
মধ্যে সরাসরি যুক্ত হলেও হারাম, আর শেয়ার ক্রয় করলেও হারাম। তো এইটা মনে রাখতে হবে। উনি ওনার শেয়ার ধরনটা উনি বেছে নেবেন। জি, অনলাইন থেকে একজন প্রিয় দর্শক আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন মৃত্যু সংক্রান্ত একটি প্রশ্ন, যে আমাদের অনেক ভাই বোনেরা রয়েছে এবং বৃদ্ধ বার্ধক্যে যারা উপনীত হচ্ছে, কেউ একটা জটিল এবং কঠিন রোগের মধ্যে আক্রান্ত হয়েছে, সে মনে করছে আর তো 5-7 বছর বাঁচতে পারি, দরকার নেই এটা চিকিৎসা নেব না। এই যে চিকিৎসা না নেওয়া, এটাকে আপনি এটা সুন্নতের খেলাফ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো। আমরা একটা ফোন নিয়ে আসি, এরপরে এর উত্তরটা শুনবো। প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করতে হবে। নাম মোহাম্মদ আব্দুল হাদি। জি, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। মোহাম্মদ আব্দুল হাদি, আমি প্রশ্ন করছি, আমার হকদারের হক মারা খাতে সম্পদ, আমি অর্ধেক মালিক, আমি না পায়া তারা যে মারা খেলো, সেই কথা কি আমি বলতে পারবো না? আমার হকদারের হক মারা খেলেন, টিচার পাইনি, সম্পদ থেকে বঞ্চিত, ওকে, কি বলতে পারবো না? আপনি থাকুন আমাদের সাথে, এই প্রশ্নের উত্তরে যাব। পূর্বের যে প্রশ্ন, আগে যে প্রশ্নটা করেছিলাম, যে ওই প্রশ্নের যে অসুস্থ থাকা অবস্থায় অনেকে ট্রিটমেন্ট নিতে চায় না, জন্য মানে ইসলামী শরীয়তই বলেছে যে অসুস্থতা যিনি দেন আল্লাহ, এর আরোগ্য বা শিফা বা ওষুধও তিনি দিয়েছেন। এই জন্য ওষুধ গ্রহণ করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে। গাফলতি করে কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও উপযুক্ত চিকিৎসা না নিয়ে আরো অসুস্থ হবে, আরো মৃত্যুবরণ করে, তাহলে তো তার জীবন হানির জন্য সে দায়ী হবে। যেমন একজন মানুষ আত্মহত্যা করলে যেমন ডাইরেক্ট কবিরা গুনাহ, কেউ যদি ধূমপান করে করে ইচ্ছা করে করে লাং নষ্ট করে ক্যান্সার হয়ে মারা যায়, এটাও তো কবিরা গুনাহ, এটা হারাম বলা হয়েছে। এরকম চিকিৎসা না নিয়ে কেউ যদি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, আল্লাহ বলেছেন কি, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, সূরা বাকারা এসেছে 194 আয়াতে, যে তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তাহলে এটা, তারপরে আল্লাহ সূরা আলে ইমরানেরও 130-31 এই কথাগুলি বলেছেন যে তোমরা নিজেদেরকে হত্যা করো না। তাহলে এগুলি সব আল্লাহর হুকুম অমান্য। এখন হলো যে এমন কোনো চিকিৎসা, যেমন বলা হলো যে আপনার কিডনিকে ঠিক করতে হলে আপনার 10 লাখ টাকা লাগবে, বা আপনার এইরকম একটা প্লাস্টিক সার্জারি করতে হবে, অথবা বড় ধরনের একটা, এখন তার যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আবার হুকুমটা ভিন্ন। তার জন্য তিনি সমাজের কাছে একটা আবেদন রাখবেন, রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, সরকারের একটা দায়িত্ব আছে। এখন কোনো চেষ্টাই করলেন না, তাহলে গুনাহগার হবেন। আরেকটা হলো যে দারিদ্র্যের কারণে পারছেন না, তাহলে সমাজ দায়ী হবে, হুকুমত দায়ী হবে যে একটা মানুষের চিকিৎসা কেন দিতে পারছে না। অনেকগুলো এখানে জড়িত আছে, অনেকগুলো দিক জড়িত আছে। তবে চেষ্টা করে যেতে হবে, এবং আপনার সুস্থ হওয়ার জন্য। তারপরেও অসুস্থতা, তারপরেও অনেক কঠিন রোগে মানুষের মৃত্যু হয়, সেই ক্ষেত্রে নবীজি বলেছেন যে কারো রোগ ব্যাধি তার গুনাহ মাফ হয়ে যায়। এবং অনেক ভালো মানুষও দেখা যায় সারা জীবন হালাল খেয়েছেন, ইমাম ছিলেন, মৃত্যু তার গুনাহ মাফ হয়ে যাবে। শুকরান, অনেক সুন্দর বলছিলেন। আরেকজন দর্শক আমাদের তার ব্যক্তিগত হক বিষয়ে কথা তিনি জানতে চেয়েছেন, যে তার হকটা নষ্ট করা হচ্ছে, সেই ক্ষেত্রে হক বিষয়ে যদি আপনি বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিধানটা একেবারে নামাজ রোজার মতোই ফরজ। এখন হক বলা বা হক থেকে বঞ্চিত হয়ে নালিশ করা, এটা কিন্তু গীবত না। ভাই মনে করেছেন সেটা, যে ভাইয়েরা ওনাকে বঞ্চিত করেছে, এরকম ভাই বোনকে বঞ্চিত করেছে, এই জন্য তিনি প্রথমত সামাজিক বিচারে যাবেন, আর না তিনি দেওয়ানি আদালতে যাবেন, তিনি দ্রুত আদালতে যাবেন। এখন তো আইনও হয়েছে যে কারো জমি দখল করলে সেটা ওই থানাতে গেলেই হবে, কোর্টে যাওয়া লাগবে না, থানায় অভিযোগ দেবে, থানা পুলিশ গিয়ে তদন্ত করে যদি তার দলিল থাকে তাকে দিয়ে দিবে। তো এগুলি করা যাবে, বলাও যাবে, নিজের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চটুকুন করা যাবে। খুবই চমৎকার। অনলাইন থেকে আরেকজন প্রিয় দর্শক আমাদেরকে জানতে চেয়েছেন যে জানাজার নামাজের ক্ষেত্রে মহিলারা কি জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবে কিনা? মহিলাদের উপর জানাজার নামাজ ফরজ নয়, ফরজ কিফায়া ওয়াজিব নয়, এই জন্য পড়ার কোনো বিধান নেই। তবে মক্কা মদিনায় যখন হারামাইন শরীফাইনে হজ করতে যান, তখন কি এমন একটি বড় জামাত যার পরপরই মানে জানাজা হয়ে থাকে। এখন মনে করুন সেখানে 30 লক্ষ মানুষের মধ্যে 10-15 লক্ষ নারী, তারা ভিতরেই থাকেন, মসজিদে থাকেন, এজন্য তাদের জন্য অনুমতি আছে যে শরীক হয়ে যাবে। আচ্ছা, এরকম যদি হলো যে আমাদের দেশে একটা বিশাল জানাজা এবং সেখানে নারীরা আগে থেকে উপস্থিত ছিলেন এবং তাদের মানে পর্দা হলো ফরজ, এটা ঠিক আছে, ওযু ঠিক আছে, সব ঠিক আছে, তারা শরীক হয়ে গেলেন, হয়ে যাবে। কিন্তু এদের পুরুষের পিছনে দাঁড়াতে হবে। পুরুষের ফাঁকে ফাঁকে দাঁড়ালে
অথবা কোনো পুরুষের কাতারের সামনে দাঁড়ালে তাদের নামাজ হবে না এবং পুরুষদেরও নামাজ হবে না। ওকে, চমৎকার। একটা দর্শক আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আব্দুল আজিজ মাদারী থেকে বলছি আর কি। জি, আপনাকে শুনছি, প্রশ্ন করুন প্রিয় ভাই। আমার 3 ছেলে, কিন্তু এক ছেলে বাপ্পার প্রতি কোনো খোঁজ খবরই নেয় না এবং খাওয়ার খবর দেয় না, বরঞ্চ বাপ্পার সাথে খুব খারাপ ব্যবহার করে। এই ছেলে যদি আমার সম্পত্তির কোনো অংশ না দেয়, ইসলামের শরীয়ত মতে কোনো সমস্যা দেখি না। ওকে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। দর্শক শাইখ, আপনি সরাসরি যে প্রশ্নের উত্তর এই ব্যাপারে আসলে খুব সংক্ষেপে, আমাদের হাতে সময় নেই। একটা কথা বলেছে যে লা ওসিয়াত আলি ওয়ারিসিন, যে ওয়ারিস হবে তার জন্য ওসিয়ত চলে না। এখন এরকম ঘটনা অনেকেরই আছে। এই ক্ষেত্রে ভাই একটা কাজ করতে পারেন, যে ছেলে জীবনভর বেয়াদবি করলো, খোঁজখবর নিল না, দুর্ব্যবহার করলো, তাকে ছাড়া অন্য যে ছেলেগুলো মানে অনুগত, ভালো, যত্ন করে, বাবা মার সম্মান করে, আদর করে, খাওয়ায়, চিকিৎসা করে, সেই ছেলেদেরকে উনি উপহার হিসেবে বেশি দিয়ে দিবেন। উপহার হিসেবে জমি, বাড়ি, ফ্ল্যাট দিয়ে দিবেন। এরপরে আপনার মৃত্যুর পরে অল্প কিছু থাকবে, সেগুলি সেও যেন পায়। একেবারে তাকে মানে অর্ডার দিয়ে বঞ্চিত করলে গুনাহ হবে। আল্লাহ বলছেন যে তার রিজিকে হাত দিও না, একদম বঞ্চিত করো না, বরং ভালোদেরকে একটু বেশি বেশি উপহার দিয়ে হেবা করে দিয়ে যেতে পারে উনি। শুকরান, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সবাইকে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।